Philistin Mukt Hawk, Julamerches Hawk, and Dithekis Print, Spadhinta Hawk. এই এআই ভয়েসটা আমরা 11 ল্যাব দিয়ে জেনারেট করছি, কিন্তু বাংলায় করছি। যদি এই ভয়েসটা আমরা ইংরেজি বা হিন্দিতে করতাম কিন্তু ইজিলি ক্রিস্টাল ক্লিয়ার চলে আসতো, কিন্তু আমাদের বাংলা ভয়েসগুলো কিন্তু 11 ল্যাব এবং অন্য অন্য যেসব এআই আছে এইগুলো দিয়ে কিন্তু একেবারে ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার জেনারেট করা যায় না। তো আমরা কিভাবে বাংলা ভয়েস ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার জেনারেট করব, সেম টু সেম এভাবে। ফিলিস্তিন মুক্ত হোক, জুলুমের শেষ হোক, নদী থেকে সমুদ্র পর্যন্ত স্বাধীনতা। 80% কি ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার কিন্তু একেবারে ভয়েস জেনারেট করে ফেলছি বাংলায়। আগে 11 ল্যাবে দেখছেন কিভাবে জেনারেট হয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, ভাঙা ভাঙা ভয়েস। আর এখানে দেখছেন ফুললি একেবারে মানুষের মতো। তো পুরোপুরি ভিডিও দেখিয়ে দেবো, তো ইডেট থেকে শুরু করে একেবারে হিউম্যান মানুষের কণ্ঠের মতো বানিয়ে দেওয়া পর্যন্ত দেখাবো। স্কিপ না করে পুরোপুরি দেখেন, আপনারা কিন্তু কোনো কপিরাইট হবে না, কোনো ঝামেলা হবে না। যে কোনো ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিওতে ইজিলি ব্যবহার করতে পারবেন, একেবারে 100% চ্যানেল মনিটাইজ হবে। চলেন দেখানো যাক কীভাবে আপনারা ফ্রি বাংলা ভয়েস জেনারেট করবেন, সেম টু সেম আমার মতো। তো চলেন আর কথা বাড়াবো না, আমরা সিম্পলি চলে যাবো প্লে স্টোরে অ্যান্ড আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমরা এখান থেকে এআই ব্যবহার করবো না, আমরা ডাইরেক্ট এখান থেকে অন্য সিস্টেমে করব। এই জন্য আমরা চলে আসলাম, আসার পর এখানে সার্চ করে দেবো জিমিনি, GEMINI, জিমিনি লিখে সার্চ করে দিলে এটা গুগলেরও এআই। এখানে আমরা ChatGPT ডিপসিকের মতোই কাজ করতে পারবো। সিম্পলি এটাকে আমরা ডাউনলোড করে নেব, অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ওপেন করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন জিমেল দিয়ে। তো অ্যাকাউন্ট খোলা একেবারে ইজি। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট আগে খোলা ছিল, ওইটাই চলে আসছে। তো আমার কিন্তু এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পর এখানে কিছু সেটিং আছে, আপনার ভয়েস যদি ভালো বানাতে চান বা ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার বানাতে চান, এখান থেকে আপনার কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে 100 ওয়ার্ড বা 5000 ওয়ার্ডের ভিতরে ভয়েস জেনারেট করতে পারবেন, এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি চাইলে 10,000, 1 লাখ, 50 লাখ ওয়ার্ডের পর্যন্ত আপনি এখান থেকে ভয়েস জেনারেট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আপনি মনে কি করতেছেন ভাই, একেবারে যে টুলস নিয়ে আসছি যদি দেখেন মাথা নষ্ট ভাই। তো আমরা সিম্পলি এখানে আমাদের লগ ইন করার পর আমাদের এই যে লোগো চলে আসবে, লোগোর উপরে ক্লিক করে এখানে সিটিংয়ে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখবেন জিমিনিস ভয়েস, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আমরা প্রায় 9টা বা 10টার মতো আমরা ভয়েস পেয়ে যাব। তো আপনার মহিলা এবং ছেলে, পুরুষ এবং মেয়ে সব ভয়েসই পেয়ে যাবেন। তো এইগুলোর জন্য আপনারা এখানে একটার পর একটা যদি স্ক্রল করেন তাহলে ভয়েসগুলোর সাউন্ড শুনতে পারবেন। Feel free to keep exploring and to be fact. You can always change voices later. If you're curious about the other voices, It's good to meet you. maybe I'm your style. I'd be honored to be the voice you choose for. Choosing a voice is tricky. Maybe I'm the voice that's right for you. I'm another voice in the mix. I'll be here whenever. If you're curious about the You can always change voices later. তো আমি এই ভয়েসটা ইউজ করতেছি। তো ভয়েসগুলো কিন্তু আপনাদের শুনিয়ে দিছি, মেয়ে এবং ছেলে দুইটাই আছে, আপনারা যেটা চান ওটাই ইউজ করতে পারেন। তো আমার কিন্তু ডান হয়ে গেছে। এরপর এখানে ট্রিক্স করতে হবে, যেমন ট্রিক্স হলো আমরা যে স্ক্রিপ্ট বা আমাদের যে কথাগুলো আছে আমরা ভয়েস ওভার করতে চাই, সিম্পলি এখানে এনে পেস্ট করে দেবো। এখানে পেস্ট এখানে করার পর আমরা সিম্পলি এখানে লিখে দেবো। তো আমি নিচে লিখে দিছি উপরের হ্যাশট্যাগ রিমুভ করে দিন, দিয়ে এটা এখান থেকে অ্যারোতে ক্লিক করে পেস্ট করে দিবেন। অ্যান্ড এখানে আমাদের যে হ্যাশট্যাগ আছে ওইটা কেটে শুধু আমাদের স্ক্রিপ্টটা দেবে, একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করে নিই। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা যে হ্যাশট্যাগটা দিছিলাম ওইটা কিন্তু রিমুভ করে দিছে। তো আমার এই টেকনিক ফলো করে আপনারা যে স্ক্রিপ্ট থাকবে ওইখানে হ্যাশট্যাগ বা অন্য কোনো সংখ্যা 2, 3 দিয়ে বলবেন উপরে 2, 3 ওইগুলো কেটে দেন, হ্যাশট্যাগ কেটে রিমুভ করে দিন। দেওয়ার পর আপনারা এখানে একটা ভয়েস অপশন পাবেন। তো এখানে ম্যাজিক, তো আপনারা কিন্তু এখান থেকে হাজার হাজার ওয়ার্ডের একসাথে ভয়েস জেনারেট করতে পারবেন। আমাদের কিন্তু সে এখান থেকে আমাদের হ্যাশট্যাগ রিমুভ করে কিন্তু এখানে স্ক্রিপ্ট আছে এটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর সিম্পলি আমরা কি করব, আমাদের এখানে উপরে চলে গেলে এখানে স্ক্রিন রেকর্ডার পেয়ে যাব। তো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করবেন। তো আপনার ফোনে যদি স্ক্রিন রেকর্ডার থাকে তাহলে তো ভালো, আর না হলে আপনারা সিম্পলি স্টোরে এসে এই যে এক্স রেকর্ডার আছে বা স্ক্রিন রেকর্ডার এক্স, এটাকে সিম্পলি ডাউনলোড করে দিবেন। আপনারা এক্স রেকর্ডার লিখে সার্চ দিলেই চলে আসবে। তো এটার উপর ক্লিক করে ইনস্টল করে দিবেন, আর এটা দিয়ে কিন্তু রেকর্ড করলে অনেক সময় ভালো হয়। তো আমরা কিন্তু এটা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে যেতেছে। তারপর এখানেও কিছু সেটিং করতে হবে, এই জন্য আমি কিন্তু
এটা ইনস্টল করে দেখাচ্ছি, না হলে কিন্তু এত ঝামেলা দেখাতাম না, মুখেই বলে দিতাম। তো সিম্পলি এখান থেকে আমরা আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, আমরা সিম্পলি ওপেনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আমাদের প্ল্যান নিতে বলতে পারে, এগুলোর দরকার নাই, কেটে দিবেন। দেওয়ার পর এখান থেকে এনেবেলে ক্লিক করে এখান থেকে আপনি সিটিংয়ে যেয়ে এটা এনেবেল করে দিবেন। তো এখানে নিচের দিকে চলে আসলেই আপনারা এক্স রেকর্ডার পেয়ে যাবেন। তো এই যে এক্স রেকর্ডার এটাকে অ্যালাউ করে দিবেন, কোনো প্রবলেম হবে না। তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে রেকর্ডিংয়ের এখানে আসার আগে আপনারা সিম্পলি এই যে সিটিং আছে, সিটিংয়ে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই মাইক্রোফোন এখানে এসে আপনারা মাইক্রোফোন এখান থেকে মিউট আছে, মিউটই রাখবেন, শুধু এখানে ফোনের সাউন্ড আসবে। এর জন্য আমরা মাইক্রোফোন দেব না, যেহেতু আমাদের এটা ফোনের ভিতরে সিস্টেম। তো এখান থেকে আমরা ব্যাক করে এখান থেকে আমরা সিম্পলি রেকর্ডিংয়ে যেয়ে রেকর্ডিংটা অন করে দিব অ্যান্ড অ্যালাউ করে দিব। তো এখানে কিন্তু আমাদের রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে। তো আমরা সিম্পলি এখান থেকে চলে যাব আমাদের যে জিমিনি আছে, জিমিনিতে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের এই রেকর্ডিং চলতেছে, 5 সেকেন্ড হয়ে গেছে। তো আমরা মাইকটা ওপেন করে দেব। আমাদের অবশ্যই এআই যে ক্যারেক্টারটা আছে ওইখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা ওপেন করে দিচ্ছি। ফিলিস্তিন মুক্ত হোক, জুলুমের শেষ হোক, নদী থেকে সমুদ্র পর্যন্ত স্বাধীনতা হোক। তো দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস কিন্তু রেকর্ড হয়ে গেছে। হওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে সেভ করে দিব। আমাদের দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ডিং কিন্তু ডান। তো আমাদের এখান থেকে কাজ শেষ। এবার আমরা মানুষের মতো যে কথা আছে এটা এডিট করব। এজন্য পুরোপুরি ভিডিওটা দেখেন। এখন কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলতেছে, এজন্য আমরা সিম্পলি এখান থেকে আমরা বের হয়ে যাব। আমাদের এর জন্য আরও 2টা অ্যাপের প্রয়োজন হবে, একটা হলো MP3 ভিডিও কনভার্টার আর একটা হলো গ্লোবাল ওয়ার্ড। তো এইগুলোর লিঙ্ক আপনারা সব কিছু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি আর ডাউনলোড করা দেখালাম না, সিম্পলি ওইখান থেকে ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি MP3-তে চলে আসবো। আসার পর আমাদের যে ভিডিওটা আছে ওইটাকে MP3-তে বা অডিওতে কনভার্ট করতে হবে, এই জন্য এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের যে ভিডিওটা আছে এখানে চলে আসছে, এটার উপর ক্লিক করে আমরা এখানে চেঞ্জে ক্লিক করে এটার নাম যেটা আছে এটাই থাক, আমি খুঁজে পাবো। আপনারা চেঞ্জ করে নিতে পারেন যাতে পরে খুঁজলে খুঁজে পাওয়া যায়। তারপর এখানে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন। তো আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপর এখান থেকে গ্লোবাল এটাই চলে আসবেন। আসার পর এটার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে। তো আসার পর এখান থেকে যেগুলো আসবে সব ক্রস করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ইনপোর্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই মাত্র যে আমরা আমাদের যে অডিওটা আছে, আপনাদের যে অডিওটার নাম থাকবে ওইটা সিলেক্ট করে দেবেন। তো আমি ক্লিক করে গেছে। তো সিম্পলি ওখান থেকে সিলেক্ট করলে এরকম চলে আসবে। আসার পর এখন আমাদের এখান থেকে বিভিন্ন ইফেক্ট দিতে হবে। 3টা ইফেক্ট ব্যবহার করব, বেশি টাইম লাগবে না, ভালোভাবে দেখেন। ভিডিওটা লাগলে স্ক্রিন রেকর্ড করে রাখেন। ইফেক্টে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন। আসার পর এখানে পেয়ে যাবেন সাইলেন্স রেজিস্ট্যান্ট। তো এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ডিফল্ট থেকে এলিমেন্ট অল সাইলেন্স এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ডিরেকশন এটাকে আপনারা 200 করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সিম্পলি টিকে ক্লিক করে দিবেন। এবার মাঝখানে যে কাটা আমাদের যে এআই কথা বলে নাই বা সাউন্ড আসে নাই ওইগুলো কেটে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবার ছোট হয়ে গেছে। এরপর আবার ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসার পর অটো গেইন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ডিফল্টে ক্লিক করে দিবেন। এখান থেকে মিডিয়াম গেইন অর আপডেট এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনারা ইকে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। এরপর আবার ইফেক্টে চলে আসবেন। আসার পর এখানে টাইম দেখবেন, টাইমে ক্লিক করে আপনারা চাইলে আপনাদের ভয়েসটার স্পিড বাড়াতে কমাতে পারেন। তো আপনি এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে 2য় নম্বরটাই দিয়ে দেবেন। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখান থেকে 2 নম্বরটাই দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ভয়েসের টাইম বা ওইটাকে বাড়াতে বা কমাতে বা স্লো মোশন বা স্পিড বাড়াতে পারবেন। তো আপনি একটু শুনে নেবেন আপনার ভয়েসের স্পিড ঠিক আছে কি না। তো আমাদের ভয়েসটা কিন্তু একটু স্লো আছে, তো আমরা একটু এটাকে আরও পারফেক্ট বানানোর জন্য মাইনাসে ক্লিক করব। ফিলিস্তিন জুলুমের নদী থেকে সমুদ্র পর্যন্ত স্বাধীন। ফিলিস্তিন তো আমাদের ভয়েস কিন্তু এবার ঠিক আছে। এবার টিকে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে মেনুতে ক্লিক করবেন, করার পর ফাইলে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা সেভে আছে সেভে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা সেভ করে দিবেন। এটা কিন্তু সেভ হয়ে যাবে। এবার কিন্তু গ্যালারিতে সেভ হয় না, এর জন্য আমাদের এটা ডাউনলোড করতে হবে। তারপর আবার মেনুতে ক্লিক করব, করার পর এখান থেকে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন, এটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। এবার আপনারা যে কোনো ভিডিওতে এটা ইউজ করতে পারেন, আপনি যে ভিডিওতে ইউজ করতে চাচ্ছেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিও
আপনার নিজের যদি ভয়েস হয় ওইটা কীভাবে এডিট করবেন প্রপারলি এ নিয়েও কিন্তু ইউটিউবে অলরেডি ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারেন। বা এআই দিয়ে কীভাবে ভিডিও বানাবেন শর্ট ভিডিও বাচ্চাদের জন্য, ওটাও দেখে নিতে পারেন। তো দুইটা ভিডিও পেয়ে যাবেন এন্ড স্ক্রিনের, ওখান থেকে যে কোনো একটা ক্লিক করে দেখা শুরু করেন, ওখানে আপনাদের সাথে আমার দেখা হবে। সো গাইস বাই।